হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। চলতে থাকুন আমার সাথে কিছুটা পথ। তো বরাবরের মতো ছুটির দিন মানে আমরা ঘুরতে যাব। তো এখন আমরা বিকালে রেডি হয়ে গেছি এবং বেরিয়ে যাচ্ছি। রিদিতার বাবাও রেডি। তো রিদিতার বাবা স্লো মোশনে রেডি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু তা না। রিদিতার বাবাকে আমরা বেশি একটা সময় দিই না রেডি হওয়ার জন্য। আমি আর রিদিতা অনেকটা সময় নিয়ে রেডি হই। তো আজকে যাচ্ছিলাম এক জায়গায় আর এখন চলে গেলাম আর এক জায়গায়। তো আমরা অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, হঠাৎ দেখছি যে মেলা হচ্ছে, শিব মন্দিরের মেলা হচ্ছে। তো আমরা এখন মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। এখন দেখছি যে এখানে কি আছে। মন্দিরের সামনেই এখানে আছে, তবে লোকেশানটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দয়াগঞ্জ মোড়েই শিব মন্দির। তো শিব মন্দিরের ভিতরেই মেলা হচ্ছে, এখানে কিছুদিন চলবে এই মেলাটা। তো আমরা এখানে একটা খেলনার দোকানে চলে এসেছি। আর রিদিতার জন্য খেলনা কিনবো না তা তো হয়ই না। তো এখানে দেখছি যে কোনটা কেনা যায়। তো মনে হচ্ছে যেন দোকানটা ধরেই কিনে নিয়ে আসি। দোকানদার আমাদের প্রতিটা খেলনা দেখাচ্ছিল যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি দূরে দেখতে পেয়েছি একটা ফুচকার দোকান। তো ফুচকা তো খেতে হবে, তবে এখন না, যেহেতু এই মুহূর্তে আসলাম, কিছুক্ষণ এখানে থাকবো এবং বাসায় যাওয়ার আগে আমরা ফুচকা খাবো। তো এই দোকান থেকে আমরা রিদিতার জন্য একটা খেলনা কিনবো। খেলনার দোকানগুলো দেখলে আমার খুব ভালো লাগে, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। তো তখন হয়তো এত কিছু ভ্যারাইটি ছিল না, এখন আরও নতুন নতুন খেলনা চলে আসছে। এখন এই বলটা কিনলাম, রিদিতার বলটা খুব পছন্দ হয়েছে কারণ এর ভিতরে আলো জ্বলছে। তো আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করলাম। আর এখানে অনেকগুলো স্টল আছে, এখানে আমি প্রত্যেকটা স্টল দেখছিলাম। আর এখানে একটা দিদির সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। এখানে সবাই অনলাইন বিজনেস করে, এখানে সবাই নিজে নিজে একজন উদ্যোক্তা। তো তারা এখন এই মেলার সুবাদে আমি তাদের এই প্রোডাক্টগুলো পাচ্ছি। আর এগুলো তারা অনলাইনে সেল করে, আর এই মেলার জন্য আমরা এগুলো দেখে শুনে কিনতে পাচ্ছি। তো এখানে অনলাইন প্রাইস থেকে একটু কম রাখা হচ্ছে। তারা বলছে যে এটা শুধু মেলার কারণে একটু কম প্রাইস রাখছে। তো এখানে আমার অনেক কিছু পছন্দ হচ্ছিল, ব্লাউজ। তো ব্লাউজগুলো আমার একটু বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু আমি আসলে এখনই ব্লাউজ আমার লাগবে না, এই জন্য আমি কিনি নাই। আমি একটা লিপস্টিক কিনতে চাচ্ছিলাম। তো আমরা বিভিন্ন কালার, এখানকার যে দিদিটা আছে তিনি আমাকে দেখাচ্ছিল, অবশেষে আমি একটা লিপস্টিক কিনলাম। আর তারপরে রিদিতা খালি খেলনার দোকানে দেখাচ্ছে যে সে ওই দিকে যাবে, এখানে অনেক ধরনের খেলনা ছিল। তো রিদিতার বাবার একটা জরুরি কল আসছে আর তাকে বাসায় চলে যেতে হলো। তো আমরা মেলার ভিতরে থেকেই গেলাম। আর এখন রিদিতার এক দিদুন আর মামা দাদা আসবে, তো সেই জন্য আমরা এখানে বসে অপেক্ষা করছি। আর রিদিতার বাবা বাসায় চলে গেছে, তো আমরা একটু পরেই বাসায় যাব। তো সবাই নতুন কিছু পেলেই সেটা নিয়ে ব্যস্ত থাকে। তো রিদিতা এখন এটা নিয়েই ব্যস্ত আছে, এটা নিয়ে খেলা করছে। তো বেশ খানিকক্ষণ এটা নিয়ে খেলা করার পরে সে অন্যদিকে চলে যাচ্ছিল। আর এখানে এখন নাম সংকীর্তন হবে, তো সবাই এখানে বসে পড়েছে আর মাইক সেট করছে। তো ও বারবার ওই মাইকের দিকে চলে যাচ্ছে, এদিক ওদিক। এই যে দেখুন, সে বলটা নিয়ে এখন আর খেলছে না, কারণ বলটা নিয়ে অনেকক্ষণ খেলা হয়ে গেছে। তো আমরা এখন এখানে বসে নাম সংকীর্তন শুনছি। আর এখানে এই যে একটা দিদি ভাই, সে রিদিতার সাথে ছবি তুলবে বলে রিদিতার পাশে এসেছিল। তো এখানে রিদিতার মামা দিদুন সবাই চলে এসেছে, তো সবাই মিলে একটু ছবি তুললাম। আর এখানে এসে এই মেয়েটার সাথে পরিচয় হলো, সে রিদিতাকে খুব আদর করছিল। আর সেও বলছিল যে আমি একটা ছবি তুলব, তো তার একটা ছবিও নিয়ে নিলাম। আর এখানে মামা ভিডিও করলেই মামা অন্যদিকে চলে যায়। তো নাম সংকীর্তন হচ্ছে আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাব। আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা ফুচকা খাবো। তো যেহেতু রিদিতার দিদুন এসছে, সেহেতু আমরা মেলার ভিতর আর একবার ঢুকেছিলাম। আর আমাদের ফুচকাটা রেডি হতেও একটু দেরি হচ্ছিল, আর সেজন্য ওখানকার যে দিদিটা ফুচকা বানাচ্ছিল তাকে বললাম আপনি রেডি করেন, আমরা ততক্ষণে একটু মেলার ভিতরে আর একবার ঘুরে আসি। তো মেলার ভিতরে ঘুরে আসছি, কারণ রিদিতা এক জায়গায় দাঁড়াতে চাচ্ছিল না। তো এখানে এই কলসগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এখানে কলসগুলোর ভিতরে যে টক জল, মিষ্টি জল, বিভিন্ন রকম জল, বিভিন্ন টেস্টের জল আছে।
তো এইগুলো এই কলসগুলো দেখতে খুব ভালো লাগছে। আর এখানকার ফুচকাটা খুবই ভালো লাগছে। তো এই মেলায় যদি কেউ এসে থাকেন তো অবশ্যই ফুচকা খাবেন। আর আমাদের ফুচকা নেওয়া হয়ে গেছে, আর 1 প্লেট ফুচকার দাম 50 টাকা। তো আমরা ফুচকা নিয়েছি। আর এই লোকেশনটা যারা পুরান ঢাকায় থাকে তারা নিশ্চয়ই শিব মন্দিরটা চিনবেন। তো পুরান ঢাকায় দয়াগঞ্জ মোড় শিব মন্দিরে অবশ্যই আসবেন। এই মেলাটা এখন বেশ কিছুদিন চলবে, আর এসে এখানে অবশ্যই ফুচকা খাবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ব্লগের জন্য অপেক্ষা করবেন। লাইক কমেন্ট শেয়ার প্লিজ।